কে বলছে প্রবাসীরা অনেক দুঃখী? হুম? কে বলছে প্রবাসীদের অনেক কষ্টের জীবন? এই কথাটা বলছে কে? যে বলছে হেরা আমার কাছে ধরে নিয়ে আসেন। তারা আমি একটু জিজ্ঞাসা করি যে কে বলছে প্রবাসে অনেক কষ্ট? হুম? এই কথাটা বলছে কারা? মানে সারা দেশের মাধ্যমে একটা তোলপাট সৃষ্টি হয়ে গেছে যে প্রবাসীদের অনেক কষ্ট, প্রবাসীরা অনেক কষ্ট করে। সম্পূর্ণ ভুয়া কথা, এগুলা ভানুয়াট কথা। প্রবাসীদের কোনো কষ্ট নাই, কোনো কষ্ট নাই প্রবাসীদের। প্রবাসীরা শুধু খায় আর আরামসে শুয়ে শুয়ে টাকা ইনকাম করে ঘুমাইয়া ঘুমাইয়া। ফালতু কথা বলে মানুষকে শুধু আপনারা বিভ্রান্ত করেন। হ্যাঁ, কে বলছে যে প্রবাসীদের প্রবাসে অনেক কষ্ট? এই কথাটা কে বলছে? যে বলছে তারা আমার কাছে নিয়ে আসেন, আমি তারা একটু জিজ্ঞাসা করি কই আমার তো কোনো কষ্ট হয় না। হ্যাঁ, আমি তো একদম প্রবাসী, আমার তো কোনো কষ্ট হচ্ছে না, আমার কোনো কষ্ট হচ্ছে না তো। তাহলে কেন শুধু শুধু মিথ্যা কথা বলবো যে অনেক কষ্ট প্রবাসে? আসলে যারা এই কথাগুলো ভাবেন যে প্রবাসে কোনো কষ্ট নাই, প্রবাসে সুখ আর সুখ, এই যে দেখেন সুখের নমুনা। একজন মানুষ কাজ করে আসার পরে মনে করেন শরীরে ক্লান্তহীন এনার্জি নিয়ে কাজ করার পরে যখন সে রান্না করতে আসে, তখন তার যে কি পরিমাণ বিরক্তিকর সময় কাটে, সেটা একমাত্র প্রবাসীরাই বলতে পারবে, আর কেউ বলতে পারবে না। হয়তো আপনারা আমার প্রথম কথাগুলো শুনে অনেকে আমার উপরে রাগান্বিত হতে পারে। আসলে ভাই আমি একজন প্রবাসী, আমি ওমানে থাকি, বুঝছেন? এই যে পেটে খিদে লাগছে, এখন দুপুর 2টা বাজে মনে হয়, এখনো বাজে নাই, কাছাকাছি আসছে। তো মনে করেন রান্না করতে হবে, খাইতে হবে। বাড়িতে থাকলে এই ফেরাটা কে নিত বলেন? যদি বাড়িতে থাকতাম এই ফেরাটা নিতটা কে? নিশ্চয়ই বাড়িতে যারা থাকে রান্না বাড়া করে তারাই নিত। অবশ্য আমার নেওয়ার কথা তো ছিল না, কিন্তু নিতে হচ্ছে, কারণ আমি একজন প্রবাসী। নিজের রান্না নিজেকে করে খাইতে হবে, কোনো গতি নেই, নো অপশন, কোনো অপশন নাই। কেউ যে রান্না করে দেবে আমি খাবো, সেই সুযোগটা আমার জন্য নাই। তো প্রবাসে আসলে অনেক কষ্ট, কষ্ট ছাড়া প্রবাস জীবন না। এখন কেউ যদি বলে যে প্রবাসে কোনো কষ্ট না, তাহলে তাকে প্রবাসে পাঠিয়ে দেন, সে একবার বুঝুক, সে একবার বুঝুক প্রবাসে আসলে কষ্ট আছে কি না, বুঝছেন? তো প্রথম কথাগুলো শুনে হয়তো এতক্ষণে অনেকে গালিগালাজ কমেন্টে লিখে মানে ইয়ে করে ফেলছেন। তাদের জন্য বলি, আসলে কোনো ভিডিও দেখলে পুরাটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন আসলে লোকটা কি বলতে চাচ্ছে, কি বোঝাতে চাচ্ছে। ওই জিনিসটাকে আগে ফিল করবেন, তাহলে কমেন্ট করা থেকে ব্যাড কমেন্ট করা থেকে বিরত থাকতে পারবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর ভিডিওটা শেয়ার করে দিন। আল্লাহ হাফেজ। এখন 2টা মোরগ আনছি, একটা এখনো কাইটা শেষ করতে পারিনি, আরও একটা আছে, এই যে এখনো আস্ত একটা আছে, এটাকেও করতে হবে, অনেক সময় লাগবে। তো সবাই ভালো থাকেন, শেয়ার করে দিন। আল্লাহ হাফেজ।